আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্ট এর 4.2.1 নিয়ে আলোচনা করব। তো আজকে এই লিসনটি আমি কমপ্লিট করে দেব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলো করো। এখানে 4.2.1 এ বলা হয়েছে, নাও রিড দ্য ফলোইং স্টেটমেন্টস ইন কলাম 1 অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস, ম্যাচ দেম উইথ দেয়ার টোনস। How you feel when reading the sentences. এখন read the following statements in column 1. কলাম 1 এ নিচে একটি কলাম দেওয়া রয়েছে, একটি ছক দেওয়া রয়েছে। সেই ছকের কলাম 1 এ যে স্টেটমেন্ট বা যে উক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়তে বলা হয়েছে। অ্যান্ড ইন পেয়ার্স এবং জোড়ায় বা দলে ভাগ হয়ে ম্যাচ দেম উইথ দেয়ার টোনস, তাদের স্বরের সাথে মিল করো। অর্থাৎ তুমি যে বাক্যটি পড়বে, অর্থাৎ কলাম 1 এর যে বাক্যটি তুমি পড়বে, পড়ার পর তোমার যে অনুভূতিটি হবে বা তোমার যে একটা মনের যে মিল থাকবে, তোমার যে চিন্তাটা সরবে, সেটা পাশের কলামের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সাথে মিল করতে হবে। তোমার ফিলিংটাকে মিল করতে হবে কলাম 1 এর বাক্যগুলো পড়ার পর। দেখো এখানে বলা হয়েছে ইন কলাম 2, অর্থাৎ ওই কলাম 2 এ তোমাদের যে ফিলিংটা থাকবে কলাম 1 পড়ার পর সেটা কলাম 2 এর সাথে মিলাতে হবে। তো একটু পরেই কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। লেটার, তারপরে চেক ইউর অ্যান্সার উইথ দ্য পেয়ার গ্রুপ নেক্সট টু ইউ। তারপর তোমাদের অ্যান্সারগুলো অন্যান্য গ্রুপ যে রয়েছে বা জোড়া রয়েছে তাদের সাথে মিলাতে হবে, দেখতে হবে যে কার উত্তরটা কীরকম হলো। তো এখানে নিচে দেখো এই যে একটি কলাম দেওয়া রয়েছে, সেই কলামটিতে, তো এটা হচ্ছে কলাম 1। তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমরা পড়ব, এই যে সেন্টেন্সগুলো বা এই স্টেটমেন্টগুলো পড়ব। পড়ার পর আমাদের মনে যে অনুভূতিটা আসবে, যে ফিলিংসটা আসবে, এগুলোর সাথে যে কোনো একটাকে মিলিয়ে দিতে হবে। একটি বাক্য পড়ার পর আমাদের এই 5টার মধ্যে এটার মধ্যে আমাদের কোনটা মনে হবে যে কোনটা ঠিক, সেটা আমাদেরকে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো এখন আমরা প্রথম বাক্যটি পড়ি। এখানে এ নাম্বারে বলা হয়েছে, দ্য ফ্লাফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই। সাদা যে মেঘগুলো রয়েছে উজ্জ্বল নীল আকাশে ভেসেছিল। এখানে ফ্লাফি হোয়াইট ক্লাউডস এর অর্থ হচ্ছে আমরা যে মেঘের আকাশে আমরা দেখি মাঝে মাঝে সাদা গোলাকার যে মেঘগুলো ভেসে বেড়ায় সেগুলোর কথা বলা হয়েছে। ফ্লাফি হোয়াইট ক্লাউডস, ক্লাউডস মানে মেঘ, এবং ফ্লাফি মানে হচ্ছে ওই ভুয়ো ভুয়ো বা যেগুলো সাদা সাদা আকাশে উড়ে বেড়ায় সেগুলো হচ্ছে ফ্লাফি, অর্থাৎ তুলার মতো। তো এখানে এটা দেখার পর আমাদের মনে কি ভেসে উঠবে, দেখো আমাদের ফিলিংসটা কিরকম হবে, যে সাদা তুলোর মতো মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে। এই সেন্টেন্সটি পড়ার পর আমরা কি কিউরিয়াস বা কৌতূহলী হয়ে যাব, রিফ্লেক্টিভ বা চিন্তাশীল হয়ে যাব, পারসুয়েসিভ প্ররোচনামূলক হয়ে যাব, নাকি ডেসক্রিপটিভ বর্ণনামূলক। অর্থাৎ এই দেখো এই বাক্যটি কিন্তু একটা, যে আমরা একটা জিনিস দেখতেছি সেই জিনিসটার বর্ণনা করা হচ্ছে। যেমন রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, এটা আমরা কি ওই রাস্তার যে সামনের অবস্থাটা সেটা বর্ণনা করলাম, যে রাস্তার অবস্থাটা বর্ণনা করলাম। ঠিক এটাও কিন্তু সেই রাস্তার অবস্থাটা বা রাস্তার মতো এই মেঘের বা আকাশের অবস্থাটা বর্ণনা করা হয়েছে। আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, এটা একটা বর্ণনা করা হয়েছে, একটা সিচুয়েশনের বর্ণনা করা হয়েছে। তো এটা কিন্তু এ নাম্বার যে বাক্যটি রয়েছে সেটার সাথে আমরা 4 নাম্বারকে মিলিয়ে দেব, ডেসক্রিপটিভ। এ নাম্বারের যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক, এটা একটা জিনিসের বা একটা সিচুয়েশনের বর্ণনা করা হয়েছে। এরপর বি নাম্বার আমরা দেখি, এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো। প্রত্যেকটা ভুল এক একটা সুযোগ শেখার এবং সামনে এগিয়ে যাওয়ার। প্রত্যেকটাই ভুল হচ্ছে মানুষের জন্য শেখার এবং বিকশিত হওয়ার। গ্রো মানে জন্মানো বা এখানে বিকশিত হওয়া অর্থে বুঝিয়েছে, যে মানুষ যে ভুলগুলো পড়ে প্রত্যেকটাই একটা করে শেখার ধাপ। তো এটা দেখার পর আমাদের মনে কোনটা ভেসে উঠবে, দেখো এটা কিন্তু একটা অনুপ্রেরণামূলক বাক্য। এই বাক্যটি পড়ার পর আমরা কিন্তু একটু অনুপ্রেরণা পাবো, যে আমরা ভুল করব কিন্তু ভুলটাই কিন্তু আমাদের জন্য শেখার। হতাশ না হয়ে আমাদেরকে ভুলটা থেকেই শিখতে হবে। তো এই বি নাম্বার থেকে আমরা কি পাচ্ছি, ইন্সপিরেশনাল মূলক কিছু সেন্টেন্সটা পাচ্ছি। তো এটা হচ্ছে একটা ইন্সপিরেশনাল সেন্টেন্স বা অনুপ্রেরণামূলক বাক্য। তো এই বি নাম্বার পড়ার পর আমাদের মনে
এই যে ফিলিংসটা আসবে সেটা হবে। তো বি নাম্বারের সাথে আমরা 5 বা অনুপ্রেরণামূলক এর সাথে মিলিয়ে দিতে পারবো, বি ইকুয়াল টু 5। এরপর যদি আমরা সি নাম্বারটি দেখি, আই ওয়ান্ডার হোয়াই সাম প্লান্টস হ্যাভ ডিফারেন্ট কালার্ড ফ্লাওয়ার্স। আমি অবাক হয়ে যাই যে কেন বিভিন্ন গাছে বিভিন্ন রঙের ফুল ধরে। আমরা জানি যে অনেকগুলো ফুলের গাছ রয়েছে, সেই বিভিন্ন ফুলের গাছে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ধরে। ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময় প্রকাশ করা বা অবাক হওয়া, প্লান্টস মানে জন্মানো। বিভিন্ন যে চারা গাছগুলো রয়েছে সেগুলো, প্লান্টস মানে চারা গাছ, যে চারা গাছগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন রঙের ফুল ধরে। সেটা কেন ধরে আমি কিন্তু অবাক হয়ে যাই। দেখো এখানে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে ওয়ান্ডার। এই ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময় হওয়া বা কৌতূহলী হওয়া। তো এটা আমরা দিতে পারি কিউরিয়াস। সি নাম্বারের সাথে আমরা কিউরিয়াসকে মিলিয়ে দিতে পারি বা কৌতূহলী হয়ে পড়া। ওয়ান্ডার এই শব্দটি থাকলেই আমরা কিউরিয়াস বুঝবো যে এটা হচ্ছে কৌতূহলী। তো তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এখন আমরা দেখি ডি নাম্বারটা কি হবে। এখানে ডি নাম্বারে বলা হয়েছে জয়নিং এ ক্লাব or extra curriculum activity can help you develop new skills and make friends. একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যোগদান তোমাকে নতুন দক্ষতা উন্নতিতে এবং বন্ধু বানাতে সাহায্য করবে। জয়নিং এ ক্লাব, একটা ক্লাব বা একটা যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন যে মানব উন্নয়নের যে সংস্থাগুলো রয়েছে এটাতে যোগদানের মাধ্যমে, অথবা যে অ্যাক্টিভিটি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি মানে যেগুলো আমাদের পাঠ্য বইয়ে নেই, বা অন্য স্পোর্টসে যোগদান করা বা বিভিন্ন সমাজ কল্যাণ যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলোতে যোগদান করা কি করবে, এটা আমাদেরকে ডেভেলপ করবে, আমাদের স্কিলটাকে উন্নতি করবে এবং স্কিল মানে দক্ষতাটাকে আরও বাড়িয়ে দেবে এবং নতুন বন্ধু তৈরিতে সাহায্য করবে। তো এটা কীরকম একটা বাক্য দেখো, এটা হচ্ছে আমরা এটার সাথে মিলিয়ে দিতে পারবো পারসুয়েসিভ অর্থাৎ প্ররোচনামূলক বাক্য। এটা একটা প্ররোচনামূলক বাক্য, আমাদের মনে একটা ফিলিংস জাগাবে। প্ররোচনামূলক আমাদেরকে একটা কি করবে, নতুন একটা কিছু শেখার বা নতুন একটা কিছু যোগদান করার জন্য কিন্তু এখানে উৎসাহিত করা হচ্ছে, যার কারণে আমরা ডি নাম্বারকে পারসুয়েসিভের সাথে মিলিয়ে দেব। এখানে ডি নাম্বার ইকুয়াল টু পারসুয়েসিভ। তো তোমরা তোমার বন্ধুদের সাথে আলোচনা করবে কিন্তু এই উত্তরগুলো তৈরি করবে। এরপর সর্বশেষ বা ই নাম্বারটি হচ্ছে হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি। যখন আমি আমার ফেভারিট বা আমার পছন্দের শখ সম্পর্কে ভাবি। হবি মানে হচ্ছে শখ, ফেভারিট মানে পছন্দের, অ্যাবাউট মানে সম্পর্কে। ইট ব্রিংস এটা নিয়ে আসে, ব্রিংস মানে নিয়ে আসা, মি জয় আনন্দ, অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স এবং আমাকে শান্ত অনুভূতি করে বা চিন্তা থেকে আমাদেরকে মুক্ত দেয়। দেখো এটা কিন্তু আমার একটা ভাবনা। এখানে প্রথমেই বলা হয়েছে হোয়েন আই থিঙ্ক, যখন আমি ভাবি, যখন আমি চিন্তা করি। তো রিফ্লেকটিভ মানে হচ্ছে কিন্তু চিন্তা করা বা চিন্তাশীল হওয়া। রিফ্লেকটিভ মানে হচ্ছে চিন্তাশীল হওয়া বা ভাবমূলক হওয়া। তো যার কারণে আমরা ই নাম্বারের সাথে 2 নাম্বারটাকে মিলিয়ে দিয়েছি, রিফ্লেকটিভ। আশা করি তোমরা 4.2.1টি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ক্লাসটি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তোমরা বুঝতে পারো বা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে। আর তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব